প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে। আজকের ভিডিওতে থাকছে তালের পিঠা। আর এই তালের পিঠাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠার রেসিপি। এই তালের পিঠাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক টেস্টি। আপনারাও কিন্তু চাইলে এইভাবে তালের পিঠাটা বানিয়ে খেতে পারেন। এখন আমি একটা পিঠা গরম অবস্থায় কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে ঠান্ডা হলে যখন কাটি তখন কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়, কিন্তু আমার বাসায় যেহেতু সবাই এখন খাবে, তো সেই জন্য আমি গরম অবস্থায় কেটে দিয়েছি। তো এখানে কিন্তু আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব চিনি। আর এই চিনিটা কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়া করিনি, এমনিই দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1/2 কেজি পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই আপনারা চিনিটা ইউজ করবেন। আর আমরা কিন্তু একটু বেশি পরিমাণ মিষ্টি খাই, তো সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি চিনিটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি তাল। তাই এই তালটা কিন্তু কাঁচা, এটা কিন্তু জ্বালানো তাল না, একদম কাঁচা তাল। আর এই পিঠাটা কিন্তু কাঁচা তালেই বানাতে হবে। কাঁচা তাল দিয়ে যদি এই পিঠা বানান তাহলে কিন্তু একদম কেকের মতো ফুলবে। এখন আমি তালটা খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নিব। অনেক সময় নিয়ে ধৈর্য ধরে এই চালটা আর তালটা মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এই চালের গুঁড়াটা আর তালটা একসাথে যে মিক্স করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, এটা কিন্তু অনেক সময় লেগেছিল। প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে আমার তালের ব্যাটারটা রেডি করতে। আমি কিন্তু অনেক সময় নিয়ে মেখেছি, যেহেতু এটার মধ্যে দানাদার ভাবটা থাকতে পারে। আর বেশি করে যখন একসাথে অনেকগুলো পিঠা বানানো হয় তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, আর সেই জন্য কিন্তু অনেক সময় নিয়েই মাখতে হবে। তাহলে কিন্তু বেশি নিচে কোনো জায়গায় দলা পাকায় থাকার কোনো সিস্টেম থাকে না। তো সেই জন্য আমি এটা খুব আস্তে আস্তে ধৈর্য ধরে মাখিয়ে নিচ্ছি, যেন দানাদার ভাবটা না থাকে। আরও একটা কথা, আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার, ইস্ট, বেকিং সোডা এগুলো ইউজ করিনি। এগুলো ছাড়াই আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখন আমার পিঠার ব্যাটারটা রেডি। আমি এখন এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। তালটা যদি একটু বেশি পাকা হয় তাহলে কিন্তু 3 ঘন্টার মধ্যেই আপনার চালের ব্যাটারটা ফুলে যাবে। আর যদি একটু কম পাকা হয় তাহলে কিন্তু 4-5 ঘন্টা, 6 ঘন্টাও লাগতে পারে। তো আমার তালটা খুব ভালো পাকা ছিল, তো সেই জন্য একটু কম সময়ের মধ্যেই ফুলে গেছে। এই দেখুন ভিতরে কত সুন্দর করে হাওয়া জমে গেছে। এইভাবে যখন তালের ব্যাটারটা ফুলে যাবে তখনই পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় কিন্তু পাতিলের মধ্যে একটা কাপড় বেঁধে নিয়েছি। একটা নতুন কাপড় খুব ভালো করে ধুয়ে তারপর বেঁধে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানিটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে, দেখেন ভাপ বের হচ্ছে। এখন আমি কিন্তু ব্যাটার থেকে যত হাওয়া ছিল, যত বাবলস ছিল, সব কিছু আমি বের করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব তালের ব্যাটারটা। যেহেতু পানিটা গরম হয়ে গেছে, কাপড়টাও কিন্তু ভিজে গেছে পানির বাপে, তো এখন এই সময়টাই কিন্তু একদম উপযুক্ত সময় পিঠার ব্যাটারটা দেওয়ার। তো আমি একটা ছোট্ট চামচ দিয়ে দিচ্ছি, সেজন্য দেরি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু বড় ধরনের কোনো চামচ বাকি টকবি এই ধরনের কোনো কিছু দিয়ে দিতে পারেন, বাকি একটা বাটিও নিয়ে নিতে পারেন, সেটা দিয়ে দিতে পারেন। তো এখন আমার কিন্তু চালের ব্যাটারটা দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি একটা ঢাকনা দিইনি, কারণ ঢাকনা দিলে কি হবে, পিঠাটা লেগে যাবে, যেহেতু পিঠাটা অনেকটা ফুলে যাবে কেকের মতো। তো সেই জন্য আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াই দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেখে দিলাম যে পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্টভাবে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পিঠাটা সিদ্ধ হতে আমার কিন্তু সময় লেগেছে 20 মিনিট। এই পিঠাটা সিদ্ধ হতে 20 মিনিট সময় লাগবে। আর আপনারা যদি দেখেন যে 20 মিনিটের মধ্যে পিঠাটা হয়নি, তাহলে আরও কিছুক্ষণ সময় নিতে পারেন। তো আমার একটা পিঠা হয়ে গেছে। এখন আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো।
আর এই পিঠাটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে, যেহেতু কেকের মতো এই পিঠাটা ফুলে যায়, একদমই স্পঞ্জি ব্যাপার থাকে। তো কেক তো বাচ্চারা এমনি পছন্দ করে, তো পিঠা যদি কেকের মতো হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নাই, পিঠা একদম সবাই পছন্দ করে আঙ্গুল চেটেপুটে খাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই পিঠার রেসিপি কেমন হয়েছিল। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও আমি 20 মিনিট অপেক্ষা করে চলে আসলাম। প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবে ফুলেছিল, আমি এখানে 5 থেকে 5টার মতো পিঠা হয়েছিল। তো আবারও আমি চেক করে নিচ্ছি, এই দেখুন আমার এই পিঠাটাও একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে যদি আপনারা পিঠাটা বানান তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে, আপনার ফ্যামিলির মানুষ কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। তো এই পিঠাটা কীভাবে বানাতে হবে আমি কিন্তু সব ধরনের টিপস বলে দিয়েছি, আপনারা আমার এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন তাহলে কিন্তু আপনারাও পেরে যাবেন। এই দেখুন আমার পরের পিঠাটাও কিন্তু হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে। আর আমি একটা গরম পিঠা কেটে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে কাটলে খুব সুন্দর হয়, কিন্তু যেহেতু বাসায় সবাই খাবে তো সেই জন্য আমি গরম অবস্থাতেই পিঠাটা কেটে নিচ্ছি। আর এতটাই গরম ছিল পিঠা, আমি একদম হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, একদম হাত থেকে ছুটে ছুটে পড়ে যাচ্ছিল অনেকটা গরমের কারণে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।